আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। যেই পোশাক দিয়ে তোমরা সতর ঢাকবে, সুন্দর পোশাক পরবে আর সাজসজ্জা গ্রহণ করবে, এটাই হলো তোমাদের জন্য লেবাসুত তাকওয়া, এটাই হলো উত্তম পোশাক। কিন্তু আর যারা পোশাক পরে আটো সাটো এমন পোশাক পরে, যেই পোশাক পরার কারণে সতর খুলে যায়, শুধু পুরুষের বেলাই নয়, আমাদের দেশের মা বোনরাও পর্যন্ত এমন পোশাক পরে, যেই পোশাক পরো তারপরও তাদের সতর দেখা যায়, আছে না নাই? এমন পোশাক পরে যেই পোশাকের মাধ্যমে তার সতর তো আবৃত হয় না। যেই জন্য আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন ওই উদ্দেশ্য হাসিল হয় না, বরং সে জাহান্নামের দিকে ধাবিত হয়। আর যেই বাবারা, যেই গার্জিয়ানরা স্ত্রীদেরকে, বোনদেরকে, নিজের মেয়েকে নিজের উপার্জিত টাকা দিয়ে ওই জাহান্নামের আগুনের পোশাক আপনি ক্রয় করে দেন, বাবা মনে রাখবেন, ওই জাহান্নামের পোশাক ক্রয় করে দেওয়ার কারণে আপনিও কিন্তু জাহান্নামের আগুনের ভাগী হয়ে যাচ্ছেন। আপনার উপার্জনের টাকা, আপনার সম্পদ ব্যয় করে আপনি সন্তানকে পোশাক দিচ্ছেন, স্ত্রীকে পোশাক দিচ্ছেন, আপনার মেয়েকে, কন্যাকে পোশাক কিনে দিচ্ছেন। এমন পোশাক, যেই পোশাকটা পরার পরেও আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন উলঙ্গ থাকে। এই কথাটা আমি বলি নাই, এই কথাটা দুনিয়ার কোন মুফতির কথা না। দুনিয়ার সবচাইতে মুফতি, সবচাইতে বড় মুফতি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। আল্লাহ তাআলার নবী বলেন, পৃথিবীর মধ্যে এমন কিছু নারী আছে, এমন কিছু মহিলা আছে যারা পোশাক পরে, এরপরও তারা পোশাক পরে উলঙ্গ থাকে। প্রশ্ন করতে পারেন, এ কেমন পোশাক, যেই পোশাক পরে উলঙ্গ থাকে, এরা আবার কারা? আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ, এমন কিছু নারী আছে, এমন কিছু মহিলা আছে যারা পোশাক পরবে এরপরও উলঙ্গ থাকবে। ওই যে আমাদের দেশের যুবক ভাইয়েরা কিছু এমন আছে যারা পোশাক পরে এরপর উলঙ্গ, যার সতর দেখা যায়, হাঁটুর উপরে প্যান্ট পরে, নিচে সব দেখা যায়, এটা যেমন উলঙ্গ। নারীরও এমন আছে যারা পোশাক পরে কিন্তু সতর দেখা যায়, তারাও তেমন উলঙ্গ। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। এই সমস্ত নারী যারা ওয়ালা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই সমস্ত নারী হচ্ছে তারা যারা পোশাক পরে এরপর উলঙ্গ থাকে। এখন বলতে পারেন, হুজুর পোশাক পরে উলঙ্গ থাকে মানে কি? আল্লাহর নবী বলছেন, এমন পোশাক তারা পরিধান করবে যে পোশাকের দ্বারা পোশাকের উদ্দেশ্য অর্জিত হবে না, বরং পোশাক পরবে কিন্তু পোশাকের মধ্য দিয়ে তাদের শরীরের, বডির যে ভাঁজ আছে সব দূর থেকে স্পষ্ট বোঝা যাবে। এরপরে মার্কেটে আসছে, এরপরে আমরা নিচের পরে পড়ছি নাকি? আবার আল্লাহ তাআলা এই উপক্রমের মাধ্যমে যদি সরাসরি আসমান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য পোশাক পাঠাতেন, তাহলে পোশাক কারখানায় কাজ করে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত মানুষ জীবিকা অন্বেষণ করে, তাদের তো এই রাস্তাটা থাকতো না। আল্লাহ তাআলা জীবিকা অন্বেষণের মাধ্যমও তৈরি করে দিলেন পোশাক শিল্পের মাধ্যমে।